হ্যালো এভরিওয়ান, ক্লাসি ফুডে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিষ্টি আম দইয়ের রেসিপি। এই আম দইয়ের রেসিপি আপনারা কি করে করবেন তার জন্য রয়েছে কিছু টিপস। আমি আপনাদের সঙ্গে আজকে কিছু টিপস শেয়ার করব, তাই ভিডিওটি একটু বড় হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করছি আপনাদের এটা অনেক হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে উপরে অলে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপিটি। আম দই করবার জন্য আমি এখানে পাকা আম নিয়েছি। এখানে আমি বড় সাইজের দুটো আম কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এই প্যানে আমি সেই আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে কিন্তু সরাসরি কাঁচা আমটা প্রয়োগ করা যাবে না, তাহলে এটা আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন না, দইটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি আমটাকে কিছুটা আগের থেকেই রান্না করে নেব। তবে আমি কিন্তু আমটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটিকে লো ফ্লেমে রেখেছি, আর এখানে কিন্তু আমি আর কিছু অ্যাড করিনি। যদি আপনাদের আমটা মিষ্টি কম থাকে তবে আপনারা এখানে চিনিটা অ্যাড করতে পারেন, সেই বুঝে আপনারা করবেন। কিছুক্ষণ সময় ধরে এইভাবে আমি খুন্তির সাহায্যে এটা করে নিচ্ছি। আর যদি আমের মধ্যে কোনো আঁশ থাকে সেটাকে আপনারা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর দই করবার জন্য আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এই দুধের মধ্যে কিন্তু গরুর দুধও রয়েছে, আবার প্যাকেটের দুধও রয়েছে, তারপরে মিক্সড করে আমি এখানে দুধটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ, প্যাকেটের দুধ বা যে কোনো গুঁড়ো পাউডারের দুধ দিয়েও কিন্তু দই তৈরি করে নিতে পারেন। এবার আমি এই দুধটাকে বেশ কয়েকবার ফুটতে দেব। মনে রাখবেন, দুধটা যখন আমরা ফুটতে দেব তখন দুধের যে কোয়ান্টিটিটা রয়েছে, পরিমাপটা রয়েছে, সেটা কিছুটা কম করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। মাঝারি সাইজের বাটি দিয়ে 1 বাটির কম আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। যেহেতু আমও ইউজ করব, আমটা তো মিষ্টি রয়েছে, সেই বুঝে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। দুধটাকে জাল দিয়ে দিয়ে কিছুটা কমিয়ে নেব। ধরুন যদি 5 কাপ দুধ থাকে সেটাকে আমাদের 4 কাপে নিয়ে আসতে হবে। তো এরপর আমি বাজার থেকে কিছুটা টক দই কিনে নিয়ে এসেছিলাম। সেই টক দইটাকে আমি বেশ খানিকক্ষণ 1 ঘন্টা যাবত ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি। তার ফলে জলটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এটা যখন আমরা করব তখন দইটা যেন রুম টেম্পারেচারে থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ডাইরেক্ট ফ্রিজ থেকে এনে দইটাকে কিন্তু ব্যবহার করা যাবে না। আর এদিকে আমাদের দুধটাও ক্রমশ ঘন হয়ে আসছে, বেশ খানিকটা কমেও গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি এখন গ্যাসটিকে অফ করে দেব। গ্যাসটিকে অফ করে দিয়ে দুধটাকে এবার আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে, যে টক দইটা নিয়েছিলাম সেটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব একটা হ্যান্ড হুইস্কার দিয়ে, বা আপনারা এখানে কাঁটা চামচও ইউজ করতে পারেন। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে দেখবো, চেক করে দুধটা ঠান্ডা হয়েছে কিনা। দুধটা কুসুম গরম থাকতে হবে, যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম গরম থাকতে হবে। এরপর আমি দুধটাকে অল্প অল্প করে টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দেবো আর হালকা হালকা করে মিশিয়ে নেব। আবারও বলছি, দুধটা যেন বেশি গরম না থাকে সেদিকটা মাথায় রাখতে হবে। এরপর যে পিউরিটা রেখেছিলাম, ম্যাঙ্গো পিউরিটা, সেই পিউরির থেকে আমি কয়েক চামচ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন। আমি খুব বেশি দিচ্ছি না, 3 টেবিল দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটাই কিন্তু মেন, খুব ভালো করে মিশতে হবে। আপনারা যদি চান এখানে আমটাকে স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু মিষ্টি দই হয়ে যাবে। আর তাছাড়া মিষ্টি দইয়ের রেসিপি আমার এখানে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের 2 ধরনের দই তৈরি করে দেখাবো। একটা আমি তৈরি করব টিফিন বক্সে স্টিলের, আর একটা তৈরি করব আমি মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে আমি যেটা তৈরি করব সেটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করব, আর যেটা স্টিলের বাটিতে দিয়ে দিচ্ছি সেটা আমি ওভেনে দিয়ে তৈরি করব, মানে গ্যাস ওভেনে দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। উপরে একটা ভালো করে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক বা পেপার দিয়েও, খবরের কাগজ দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। কভার করে নিয়েছি, দুটোই ভালো করে দেখতে পাচ্ছেন। টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। আর এখানে দুটো ছোট পাত্র ছিল মাটির, সেই পাত্রগুলোতে আমি দইটাকে ঢেলে নিয়েছি।
এরপর যেটা আমি ওভেনে করব টিফিন বক্সটি, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি হিট হওয়ার জন্য। উপরে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার এর উপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এর উপরে একটা টাওয়েল দিয়ে দিব, যাতে ভেতরের গরমটা ভেতরেই আটকে থাকে। তার উপর আমি ঢাকনা চাপা দিয়ে দিব। তবে গ্যাসের ফ্লেমটিকে কিন্তু সর্বোচ্চ লো ফ্লেমে রাখতে হবে, বেশি হিট কিন্তু দেওয়া যাবে না। আর আপনাদের একটু পরপর এটা চেক করে দেখে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন টাওয়েল দিয়েছি ভালো করে, তার উপরে দিয়েছি একটা ঢাকনা। মাঝে মাঝে একটু চেক করে দেখে নেবেন। সবগুলো দই আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে খুলে দেখাচ্ছি। দেখুন স্টিলের টিফিন বক্সেরটা ফার্স্টে দেখাচ্ছে, এটা কত সুন্দরভাবে জমে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা বুঝতে পারলেন যে মাটির পাত্র ছাড়াও স্টিলের পাত্র হোক বা যে কোনো পাত্রতে আমরা অনায়াসে দই কিন্তু জমিয়ে নিতে পারি। শুধু কিছু টিপস আমাদের ফলো করতে হবে। টিফিন বক্সেরটা অনায়াসে জমে গেছে। আর আপনারা যখন দই জমাবেন তখন চেষ্টা করবেন ছোট ছোট পাত্রে জমানোর, তাতে করে সময়টা কম লাগবে আর খুব সহজেই হয়ে যাবে। বড় পাত্র নিলে কি হয়, সময়টা বেশি প্রয়োজন হয়, বেশি দরকার হয়। তো এটাও খুব ভালো করে জমে গেছে, কোথাও জল নেই। আর এটা বসানোর সময় হয়তো একটু সাইড হয়ে গিয়েছিল, তাই দইটা কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, সেটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। আজকের এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের দইটাও খুব সুন্দর হয়ে যাবে। আপনারা চাইলে আম দইও করতে পারেন, আর যদি আমটাকে স্কিপ করতে চান তবে কিন্তু এটা মিষ্টি দই হয়ে যাবে। এবার বড় পাত্রটা খুলে দেখাচ্ছি। সনাতন পদ্ধতিতে যখন আপনারা করবেন তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে। ভালো করে ঢেকে কোনো একটা গরম জায়গাতে বসানোর চেষ্টা করবেন। এটা আমি ফুল দিয়েছিলাম, বাট যেহেতু এটা মাটির পাত্র তাই এটা অবজার্ভ করে গেছে। এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, একটুকুও কিন্তু কোথাও জল নেই। এবার টিফিন বক্সেরটা কেটে দেখাচ্ছি। টিফিন বক্সে কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। মিষ্টি দইয়ের ভিডিও আগেও আমার চ্যানেলে দিয়েছিলাম, আপনাদের যদি প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার দেখুন মাটির হাঁড়িটা আমি কেটে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে আর কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে। তবে সনাতন পদ্ধতিতে আমি যখন এই হাঁড়িটা বসিয়েছিলাম তখন আমি সন্ধ্যে 7টার সময় বসিয়েছিলাম আর গোটা রাত আমি রেখেছিলাম। তার পরের দিন আমি ফ্রিজে দিয়ে ঠান্ডা করে বের করে নিয়েছি। তাই আপনাদের টাইমটা কিন্তু একটু 19-20 হতে পারে, মানে 8 থেকে 9 ঘন্টাও সময় লাগতে পারে, বা এর কম বা বেশি লাগতে পারে। টিফিন বক্সেরটা আমার সময় লেগেছে 2 ঘন্টা, কিন্তু 15 মিনিট অন্তর অন্তর আমি গ্যাসটাকে অফ আবার অন এইভাবে করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা হেল্পফুল হবে। সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।